নমস্কার, রচনার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। এই যে একটুখানি বিউলির ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা অ্যাকচুয়ালি ইডলি বানাবো, তাই ওটা পিষে রেখে দেবো। আজকে বানাবো না, কালকে বানাবো। তো আজকে এটা মিক্সিতে পিষে রেখে দেবো যাতে ভালো হয়। একদিন ওভারনাইট থাকলে ভালো হয়, তবে আমি এমনি রাখি না, ফ্রিজে রেখে দিই। কারণ দেখা গেল হয়তো কালকে করতে পারলাম না, তখন ওটা নষ্ট হয়ে যাবে। আর রান্না আজকে সেভাবে কিছু হয়নি। আগের দিন দেখলেন তো বিরিয়ানি হয়েছিল, তো কিছুটা বিরিয়ানি পড়েছিল, তো ওতে হতো না। তো আমি আবার কিছুটা চাল ছিল সেটাকে সেদ্ধ করে আবার ওই বিরিয়ানির সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো আজকে ওটা হয়ে গেল, আর কিছু রান্না করার নেই। আর আগের দিন বলেছিলাম যে একটা বন্ধুর বাড়ি যাব, ওরা প্রায় সময় ডাকে যে আমাদের বাড়ি এসেছে। এবার আমাদের আরেকজন বলছিল যে আমাদের বাড়ি চলো। তো আজকে সোমবার, খেলার মাঠে ছুটি আছে, তাই যে এই বন্ধু আর আমি বেরিয়ে পড়েছি। আর অ্যাকচুয়ালি ওর বাড়ি কোনো দিন যায়নি, এই প্রথম যাচ্ছি। তো ওই ফোন করে করে জিজ্ঞেস করা হচ্ছে কোন গলি দিয়ে কোন গলি দিয়ে। তো এই এখন কটা বাজে, 4:30 পৌনে 5টা। তো রাস্তায় তেমন লোকজন নেই, দোকানদানিও খোলা নেই। আর এই যে চলে এসেছি বলতে বলতে। এই যে বন্ধু গ্রিন কালারের জামা পরে দাঁড়িয়ে আছে, ও তো কখন থেকেই অপেক্ষা করছে, ফোন করছে বারবার। তো বাড়ি ঘরদোরের কাজ টাজ সেরে বেরোতে তো সময় লাগে। এই যে ওদের ফ্ল্যাটে পৌঁছে গিয়েছি, বাচ্চারা আগেই ঢুকে পড়েছে ওদের বাড়িতে। তো আমরা এই যে যাচ্ছি। তো সন্ধে হয়ে গেছে, অন্ধকার। তো অনেক দিন ধরেই ডাকছিল, তো বললাম যে অনেকটা দূরে, আর একটু সময় না হলে খেলতে দিয়ে যাওয়া যায় না। আর এই যে দেখুন, ঢুকেই একটা সুন্দর প্লেস, ঘরে ঢুকতেই একটা মন্দির। আর এই যে দেখুন হেলিকপ্টার ঘুরছে, দিয়ে দেখাচ্ছে। আর এত সুন্দর করে সাজানো গোছানো, আমি আর ওই হেলিকপ্টার ছেড়ে দিয়ে এগুলোই আগে দেখছি। খুব সুন্দর ঠাকুরের সিংহাসনটা, আর খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ল্যাম্প সেটগুলোও খুব সুন্দর। আর সব থেকে বেশি ভালো একটা আকর্ষণীয় জিনিস আছে এখানে। আকর্ষণীয় বলতে খুব সুন্দর সাজিয়ে রেখেছে ঘর বাড়ি। একটু কি বলে 1 BHK, কিন্তু খুব ভালো। এই ঘরের মূল আকর্ষণ এই ছবিটা। এটা হুড ওয়ার্ক, কাঠের। আমি প্রথমে ভাবছিলাম পাথরের, বাকি তারপরে বলে না, এটা কাঠের। তো প্রথম ঢুকলেই ওটা দৃষ্টি আকর্ষণ করবে। আর ঘরের কালার কম্বিনেশন সব কিছু খুব সুন্দর। এই যে বেসিনটাও খুব ইউনিক। আর এটা বাথরুম, আর এটা কিচেন। তো আমাকে বলছে বসো বসো, আমি দাঁড়াও বসবো, আগে তোমার ঘরটা ক্যাপচার করে নি তারপরে। আর বেডরুমটাও খুব সুন্দর। এই যে সবথেকে ভালো লেগেছে আমার এই দেওয়ালটা, পাহাড়ের মধ্যে ঝর্ণা বইছে, গাছপালা সবুজ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। বেডরুম মনে হবে না, মনে হবে কোনো পাহাড়ি অঞ্চলে চলে গিয়েছি। আর এই যে খাটটার, আমি বলছি বেডশিটটা খুব সুন্দর, কালারফুল। তো বলছে হ্যাঁ আমারও পছন্দ। আমি বললাম আমার খুব এরকম লাইট কালার থেকে ডিপ ডিপ কালার, ওর কালারফুল মাল্টি কালার থাকবে, দেখতে ভালো লাগে। আর খুব সুন্দর গোছানো এই ঘর বাড়ি। এই লাইট ল্যাম্প সেটগুলোও খুব সুন্দর। তো আমাদের ঘর দর তো এত গোছানো থাকে না, একদিকে গোছায় আর ছেলেমেয়েরা একদিক থেকে নোংরা করতে থাকে। তো এর বাড়িতে এসেছি, গল্পগুজব করে আবার ঠাকুর কেনা হবে। ওই আমার সঙ্গে আরেকটা বন্ধু এসেছে, ওদের বাড়িতে সরস্বতী পুজো হবে। তো একইবারে বেরিয়ে চলে এসেছি, ঠাকুর কিনে তারপরে আবার বাড়ি ফিরবো। তো ওরা বলছে বসো বসো, আমি বলি দাঁড়াও, একবারে ভালো করে একটু ঘর বাড়িটা দেখে নিই তারপরে বসবো। এই তারই মধ্যে ছেলেরা বললো যে ছাদে যাব। তো ওরা চলে গেছে, আমাদের আর মন থামছে না, কারণ 3জনেই ছোট ছোট। তো আমরা ওই লিফটে করে ছাদে যাচ্ছি। আর এদের লিফটটা দেখে মনে পড়লো আমাদেরই মতো লিফটের কালারটা, কিন্তু এদের পেজটা খুব ছোট। আমাদের যেন 5-6 জন একসঙ্গে ওঠা যায়, এদের 2-3 জনেই ভর্তি হয়ে যায়। তাই দেখছি ছাদে, কারণ এই সময় কেউ নেই, সন্ধ্যের সময়। আর ওরা 3জনেই বাচ্চা,
তো বললাম চলো আমরাও একটুখানি ঘুরে ওদেরকে নিয়ে চলে আসি। এই যে বদমাইশগুলো খেলছে, কিন্তু কি বিশ্বাস কি করবে না করবে, তিনজনেই একদম ছোট। তা আমরাও বললাম চলো একটুখানি ছাদ থেকে ঘুরে আসি। তারপরে ওই এসে একটুখানি চাটা খেয়ে বেরিয়ে যাব ঠাকুর নিতে। কারণ সব আজ সোমবার যেহেতু সব ছেলে বাচ্চাদের মানে সব বাচ্চাগুলোর টিউশন আছে, পড়া আছে। কারণ আবার সরস্বতী পুজো আসছে, তখন আবার 2 দিন বন্ধ থাকবে। তার জন্য কেউই পড়া মিস করতে চাইছে না। আর এই যে দেখুন, 1 সেকেন্ড স্থির নেই, জুতো ছুড়োছুড়ি, দৌড়োদৌড়ি করে যাচ্ছে। সব ঘেমে চান হয়ে গেছে একদম। তারপরে সন্ধেও হয়ে আসছে, সবের পড়ার টাইমও হয়ে আসছে। প্রায় ওরা 1 ঘন্টা খানিক খেলেছে, আমরা ছিলাম, আমরাও গল্প গুজব করছিলাম। তারপরে এই যে লিফট দিয়ে যাব, সবাই হবে না, তো ওরা সিঁড়ি দিয়ে যাবে বলছিল। তো সব কটা ঘেমে গেছে, বললাম যে না তোরা লিফট দিয়ে যাও, আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি। তো ওর মা বলল যে না তোমরা লিফটে যাও, তোমরা হয়ে যাবে, আমি সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি বলে, তাই আমরা এই যে লিফট দিয়ে নামছি। কেউ মিস করবেন না, এই ব্লগটা অনেক কিছু আছে। বাচ্চারা কী সব বদমাইশি করেছে, কি করেছে, সব কিছু আছে, কেউ মিস করবেন না। কি ঠাকুর নিলাম, কী করলাম, সেসবও আছে। তারপরে বাজারে কীরকম ঠাকুর বেরিয়েছে, সব কিছু আছে, কেউ মিস করবেন না। আর এই যে লিফট দিয়ে আমরা নামার আগেই ওর মা দৌড়ে দৌড়ে নেমে চলে এলো। তো যাই হোক, ওই বেশ ভালোই ঘোরা হচ্ছে, মানে কি এলাম, এসে ভালো গল্প টল্প করে ভেতরে তারপরে ছাদে গেলাম, ছাদেও অনেকক্ষণ গল্প টল্প করলাম। আর বাচ্চারা খুব দৌড়োদৌড়ি ছুটোছুটি করে ওদের আবার জল তেষ্টা পেয়ে গেছে আর ঘেমে গেছে সব। তাই ওদেরকে ভেতরে নিয়ে এসে ওদেরকে এক জায়গায় ঘরে বসালাম। আর এই যে আমাদের বন্ধু চা করলো, চা করে দিল সবাইকে। তো আমরা এই যে চা খাচ্ছি, খেয়ে তারপরে যাব। চা খেয়ে ও কিছু টিফিন বানায়নি, ও বললো চলো ফুচকা টুচকা আমরা বাইরে সব খাবো। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে বলে, তাই এই বললাম এলাম তো সব কিছু ঠিক আছে, চলো এই মুহূর্তগুলোকে ক্যাপচার করি বলে ও ছবি তুলছে, আমি একটুখানি ভিডিও করলাম। তো ফোন দিয়ে সেলফি তুলছে, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে আমিও তুলবো, কিন্তু তুমি তুলে নাও। এই যে সোফার ওপরেই এই ছবিটা। তো যাই হোক, খুব ভালোভাবে সবাই কাটালাম, গল্প টল্প হলো। বাচ্চারা তো কেউ আসবে না। আর এই যে দেখুন সরস্বতী পুজো হবে, তাই রোডে লাইট দিয়ে দিয়েছে। তো ওদেরকে বললাম চলো, এই যে সব দিকেই ভালোভাবেই সরস্বতী পুজো উদযাপন হয় আমাদেরও। অনেকে প্রত্যেক বাড়ি পুজো হয়, তার উপর ক্লাবে হয়। আর এই যে ফাইনালি আমরা প্রথম দোকান একটা পেলাম। ওনার কাছে বেশি ঠাকুর নেই, কিন্তু একটা দেখেই প্রথমেই আমাদের পছন্দ হয়ে গেছে, আর অন্যটার দিকে চোখ যাচ্ছে না। এই যে এটা সব থেকে ইউনিক, আর এটা দেখেই খুব পছন্দ হয়েছে সবারই। তো আরেকজন বন্ধু বলছে চলো এটা থাক, অন্য কিছু দেখি। তো আমরা বললাম একটাই আছে, যদি বিক্রি হয়ে যায়। তো আমরা বায়না দিয়ে অন্য অন্য দোকানে গেলাম, যে না ওটাই নেব। এখানে এসে দেখলাম বিভিন্ন রকম আছে, কিন্তু ওই রকম নেই বা পছন্দ আর চোখে লাগছে না। বলে না যেটা চোখে লাগে বা যে বাড়িতে যাওয়ার হয় সে ঠিক মানুষ চিনে নেয়, সেরকম। এখানে অনেক কটাই আছে, কিন্তু সেইভাবে চোখে বসছে না। আর এই যে দেখুন, এই সময় রাস্তায় ভীষণ গাড়ি ঘোড়া, লোকজন, আর এরা এরকম জড়াজড়ি করে যাচ্ছে, ড্রেন আছে, শুধু ভয় লাগছে। আর একটাও কথা শুনছে না বাচ্চারা। তো আমরা ওই ঠাকুর বায়না দিয়ে, তো ওর মা বললো চলো তোমাদের তো টিফিন কিছু খাওয়াইনি, শুধু চা খাওয়ালাম, চলো চাউমিন খাওয়াবো বলে, তো চাউমিনের দোকানে গেলাম। তো চাউমিনে এই যে অর্ডার দিয়েছে, কিন্তু সব আন্টিরা চলে এসেছে। আমার ছেলের আন্টি একটু দেরিতে আসবে, তাই বললাম যে পার্সেল করে নাও, খেতে গেলে সময় লাগবে বলে চাউমিনটা পার্সেল হবে। তারপরে আমরা ঠাকুর নিয়ে বেরিয়ে যাব, কারণ খেতে
বাচ্চারা আছে, ওরা সময় লাগাবে। আর বাড়িতে অলরেডি একজনের আন্টি চলে এসেছে, তা আবার ঠাকুর নিয়ে যেতে সময় লাগবে, যার জন্য আমরা বললাম পার্সেল করে দাও, পার্সেল নিয়ে চলে যাব। বলে এই যে চাউমিনটা পার্সেল করে দিয়েছে, আর এই যে ঠাকুরটা আমরা নিতে এলাম। তো উনি বলছে আরও একজন এসেছিল, দেখে ওনারও পছন্দ হয়েছে। তা বললাম যে উনি বললেন যে এটা বিক্রি হয়ে গেছে বলে, তাই এই যে মুড়ে দিলেন। আর ওরা বললো যে তুমি নাও, বলে তুমি নাও। আমি বলি আচ্ছা ঠিক আছে আমি নিচ্ছি, কারণ সত্যি রাস্তায় ভীষণ গাড়ি ঘোড়া, তার উপরে বাচ্চারা বদমাইশি করছে। তো আমাকে বললো তুমি নিয়ে চলো কিছুটা, তারপরে আমরা নেব। আমি বলি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই বলে এই যে আমি নিয়ে, আর এই সময় সন্ধ্যের সময়, তো সন্ধ্যের সময় না হলেও রোডে গাড়ি ঘোড়া চলে সব সময়, আর সন্ধ্যের সময়টা বেশি। এই ঠাকুর টাকুর রেখে বাড়ি আমার বাড়ির সামনেই যে নিমতলা মাঠে ফুচকা খেলাম। তারপরে এই যে বন্ধু যে চাউমিন দিয়েছিল, সেই চাউমিন, এই যে চিকেন চাউমিন, যে ছেলেকে খেতে দিলাম একটুখানি, আর আমিও একটুখানি নিলাম, আর মেয়ের জন্য রেখেছি। তারপরে এই যে খাওয়া দাওয়া করব, করে এই যে খাওয়া দাওয়ার পরে এই যে একটু বাজারে এসেছি, আলমবাজার। আর এই যে সোফার একটা চাকা, আমাদের তো সোফা কাম বেড ঘোরানো হয়, ওই চাকা একটা খারাপ হয়ে গেছে। তো দোকানে দেখালো, তো বলছে না পাওয়া যাবে না, তো হার্ডওয়্যার্সের দোকানে দেখতে। তো একটুখানি ওই হার্ডওয়্যার্সের দোকানে যাব। তারপরে দেখছি যে ওই যে সরস্বতী পুজো উপলক্ষে বাজারে কি কি বেরিয়েছে। আর এই যে সেই শ্যাম মন্দির খুব সুন্দর সাজিয়েছে লাইটিং দিয়ে। এখন তো ভেতরে ক্যামেরা করতে দেয় না, আগে করেছি, আগে ব্লকে আছে। তো যাই হোক, মার্কেটে তো ভালোই লোকজন, আর ঠাকুর, প্রচুর ঠাকুর উঠেছে। মানে কি বলবো, যারা আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, যারা রেডিমেড জামা কাপড় বিক্রি করে তারা বন্ধ করে দিয়ে এখন ঠাকুর তোলে। সে জন্মাষ্টমীর সময় হোক, গণেশ পুজোর সময় হোক, লক্ষ্মী পুজোর সময় হোক, আর সরস্বতী পুজোর সময় হোক, এরকমই করে, মানে সিজন ব্যবসা টাইপের। আর এই যে জ্যাম দেখুন, রাত্রি অনেক হয়েছে, 9টা 9:30 হয়ে গেছে, কিন্তু প্রচুর লোকজন, প্রচুর লোকজন। আর হাতে বেশি সময়ও নেই, মানুষ টুকটাক এই যে দেখুন, চারিদিকে শুধু সরস্বতী, মা সরস্বতী, প্রচুর লোক মানে কিনেও নিয়ে যাচ্ছে। আর আমাদের এখানে কুমোরটলি আছে, ওখানে তো প্রসিদ্ধ। তো যাই হোক, এই যে চারিদিকে ছোট বড় যে যেরকম চাইবে সেরকম ঠাকুর আছে। সব তো তোলা সম্ভব নয়, প্রচুর জায়গায় ছিল, তো কিছু কিছুগুলো তুলেছি। আর এই দোকানটাই দেখুন, হলুদ, সরস্বতী পুজো মানেই হলুদ বাসন্তী। ছেলের একটা ভাবলাম পাঞ্জাবি নেব, ওর পাঞ্জাবি আছে, তো ভাবলাম সরস্বতী মানে লম্বা হচ্ছে, তো সরস্বতী পুজো উপলক্ষে একটা ভাবলাম হলুদ পাঞ্জাবি নেব। তারপরে দেখালো হলুদগুলো ওর সাইজে হচ্ছে না, দিয়ে অন্য একটা নিলাম ব্লু কালারের। এখানেও দেখুন ঠাকুর, আর এই গলিটায় পুরো ঠাকুর আছে, লোকজন দাঁড়িয়ে আছে তাই দেখা যাচ্ছে না। তো নিলাম, সেটা বাড়ি গিয়ে দেখাবো। আর এখানেও দেখুন, সবাই মোটামুটি অল্প অল্প করে ঠাকুর তোলে। চলুন, হয়ে গেছে নেওয়া। ছেলের জন্য পাঞ্জাবি নিলাম, আমি একটা কুর্তি নিলাম, আর একটা ওই চেনের জিপার, আর এই যে যেগুলো নিয়ে এলাম। ছেলের 4টা জাঙ্গিয়া, কারণ ওর খেলার মাঠে বলেছে জাঙ্গিয়া পরে যেতে, তো এইগুলোই নিলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর সামনে তো সরস্বতী পুজো আসছে, ভালো ভালো ব্লগ আসতে চলেছে, সঙ্গে থাকবেন। আর সরস্বতী পুজোয় কী কী করলাম সেগুলোও দেখতে পাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই যে টুকটাক করে জিনিসপত্র নিলাম, আর ভালোইভাবে বন্ধুর বাড়ি কাটালাম।
তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন।